অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবার বেশি নেকি নাকি মৃত ব্যক্তিকে দেখতে যাওয়ার বেশি নেকি পাওয়া যাবে? মৃত ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, মৃত ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য সাধারণত কোনো নেকি নেই, কোনো ফজিলত নেই মৃত ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য। তাহলে যারা মৃত ব্যক্তির বিশেষ করে নিকট আত্মীয়, বিশেষ করে পুরুষ যদি হয়, পুরুষ যারা মেহরেম, বিশেষ করে মেয়ের এবং মহিলাদের মধ্যে যারা মেহরিমের অন্তর্ভুক্ত, বুঝতে পেরেছেন? মেহরিম যে কাফন দাফন ইত্যাদি করার জন্য, গোসল ইত্যাদি করার জন্য, এই সব কাজের জন্য যারা যাবে তো এর জন্য জায়েজ। তাহলে অপরিচিত মনে করেন যে একজন মহিলা যে মেহরাম নয়, অথবা একজন পুরুষ যে মেহরাম নয়, মরে গেছে আর দেখতে যেছে তার চেহারাটা, এটা ঠিক না। মেয়েকে পুরুষদের দেখা ঠিক না, আর পুরুষদের দেখা ঠিক না, অনুরূপভাবে পুরুষকে মেয়েদের দেখা ঠিক নয়। তাহলে মাইয়াতকে দেখার জন্য স্পেশাল কোনো ফজিলত নেই, কোনো নেকি নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার যারা কাফন দাফন করবে তাদের জন্য আছে, জানাজার নামাজ পড়বে, দাফন করবে, তার জন্য ফজিলত রয়েছে। যে মাইয়াতের যে জানাজার নামাজ পড়বে তার জন্য 1 রাত, যে দাফন করবে তার জন্য 1 রাত, জানাজার নামাজ পড়বে এবং দাফন করবে উভয়ের জন্য 2 রাত। তো এর জন্য ফজিলত রয়েছে। আর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এর জন্য বিশেষ ফজিলত রয়েছে। শুধু মুসলিম বলে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম অসুস্থ হলে দেখতে যেতেন। একজন ইহুদি, একটা বাচ্চা ইহুদি গোলাম একদা অসুস্থ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিল, একদা অসুস্থ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন। ওই ইহুদি ছেলেটার পিতা তার কাছে বসে আছে, সেও ইহুদি, ইসলাম কবুল করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অসুস্থ ছেলেটাকে দেখতে গিয়ে তার কাছে ইসলাম পেশ করলেন, দাওয়াত দিলেন, এক আল্লাহ তাআলার দিকে আহ্বান করলেন। তার পিতা একজন ইহুদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে মুগ্ধ হয়ে সে বলছে, আতি আবুল কাসেমের আনুগত্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার জন্য বলছিলেন। সেই ছেলেটা ইসলাম কবুল করলো। আর ইসলাম কবুল করার কিছুক্ষণ পরে সেই ছেলেটার ইন্তেকাল হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নার, সেই সত্তার প্রশংসা যিনি এই ছেলেটিকে আগুন থেকে বাঁচিয়ে নিলেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলেন। ওই অবস্থায় যদি মারা যেত, জাহান্নামে যেত, নরকে যেত। ইসলাম কবুল করে মারা যাচ্ছে, সে জান্নাতে যাচ্ছে। মুসনাদ আহমদ যে বিস্তারিত ঘটনাবলী আছে, সংক্ষিপ্তভাবে সহিহ বুখারীতে আছে। দেখতে গিয়েছিলেন একজন ইহুদিকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদে এই হাদিসকে কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন, বাবু ইয়াদাতিল মুশরিক রোগী পরিদর্শনে যাওয়ার অনুচ্ছেদ। মানে শুধু ইহুদি বলে নয়, সে অন্য যে কেউ হোক, এর দ্বারা তিনি বোঝাতে চাইলেন সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে কোনো অমুসলিম হোক না কেন, শুধু মুসলিম বলে নয়, যে কোনো অমুসলিম, তাদেরও রোগ অসুস্থ যদি হয় তাদেরকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্য উদ্দেশ্যে তাদের কাছে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। এটা তো একটা সুন্নাহ। এর ফজিলত কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, সুনানে ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল হাদিস সাহিহাতে এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। তারপরে বলেছেন যে হাদিসটি সহিহ। ইমাম হাকিম তিনিও হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম যাহাবী তিনিও হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মুসলিমের অসুস্থ ব্যক্তির ইয়াদাতে যায়, রোগী পরিদর্শনে যায়, সাধারণত রোগী অসুস্থ ব্যক্তি অমুসলিম হলে তাদেরও যাওয়া যাবে। ফজিলত বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, যে কেউ যদি অসুস্থ ব্যক্তিকে, কোনো মুসলিমকে রোগী
দেখতে যদি যায়, তো সে যতক্ষণ চলতে থাকে জান্নাতে খেজুরের ফল আহরণ সে করতে থাকে, যতক্ষণ না সে বসে। আর যখন সে বসে যায় তখন রহমত তাকে ঢেকে নেয়। সে যদি সকালে দেখতে যায় কোনো রোগীকে, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। আর যদি সন্ধ্যায় যদি যায় তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে। কোনো ব্যক্তি রোগী হলে আমরা এত ফজিলত, তারপরে রোগীকে আমরা দেখতে যাই না, অসুস্থ ব্যক্তিকে আমরা দেখতে যাই না, একটু গিয়ে তাকে সান্ত্বনা দিই না। কিন্তু মরে গেলে সেখানে একদম ব্যাপক ভিড় লাগাই, একটু দেখে আসি মরে গেছে, আরে মরে গেছে এখন দিকে লাভ কি। এজন্য কেউ অসুস্থ ব্যক্তি আছে, জি খবর নেন, নামাজে আসছেন, হঠাৎ দেখছেন একজন ব্যক্তি মাগরিবের টাইমে নামাজে আসেননি, বা ফজরের টাইমে নামাজে আসেননি, নামাজে আসেন ফজরের টাইমে নামাজে আসেননি। আপনি সকালেই তার বাড়ির দরজায় গিয়ে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি ব্যাপার আজকে ফজরের জামাতে আপনাকে দেখতে পেলাম না, অসুস্থ হয়ে গেছেন না কিরকম? তাহলে দুটো জিনিস হয়ে গেল। যদি অসুস্থ যদি হয়, আপনার রোগী প্রদর্শনে যাওয়া হলো, সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে। আর সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করবে। দ্বিতীয়, তার কল্যাণ কামনা করা হলো, তার সম্পর্কে জানা হলো যে কি ব্যাপারে তিনি নামাজে অনুপস্থিত কেন। তিনি যখন সাধারণভাবেই যখন নামাজে যখন অনুপস্থিত সুস্থ থাকা অবস্থা, তো তখন তিনিও একটু ভাববেন যে সত্যি তো আমার যে এই যে শিথিলতা বা উদাসীনতা, এটা আমার কাম্য নয়, ঠিক আছে আর আগামী দিনে এই কাজটা করবো না। তিনিও নিজেকে একটু সংশোধন করে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি রোগী পরিদর্শন করার তৌফিক দান করেন, আমিন।